7 মার্চ 1971 সাল ঐতিহাসিক রেসকোর্স ময়দানে শেখ সাহেব লক্ষ লক্ষ মানুষ জড়ো করে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের মুক্তিকামী জনগণ বিশ্বাস করেছিল, ভেবেছিল শেখ সাহেব বুঝি আমাদের স্বাধীনতা এনেই দিবেন। ঠিক 19 দিনের মাথায় 26শে মার্চ 1971 সাল কালো রাত, পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাংলাদেশের জনগণের ওপর নির্বিচারে গণহত্যা শুরু করে। জনগণ তখন জীবন বাঁচানোর জন্য দিক বিদিক ছুটাছুটি করছিল এবং বাতাসে কান পেতেছিল যে এই বুঝি শেখ সাহেব স্বাধীনতার ঘোষণা দিবেন, এই বুঝি তিনি বলবেন যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, স্বাধীনতার যুদ্ধ এখন থেকে শুরু হলো। কিন্তু না, জনগণ শেখ সাহেবের কণ্ঠস্বর শোনেননি বাতাসে। তবে হ্যাঁ, একটি কণ্ঠস্বর বাতাসে বেশি এসেছিল, সে এক অচেনা অজানা মানুষের কণ্ঠস্বর, অচেনা কণ্ঠস্বর। তিনি বলে উঠেছিলেন, আমি মেজর জিয়া বলছি। একজন পাকিস্তানি সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে বসলেন। যেই ঘোষণা দেওয়ার কথা ছিল বাংলাদেশের রাজনীতিবিদদের, সেই ঘোষণা দিতে হয়েছিল একজন পাকিস্তানি মিলিটারি অফিসারের। শুরু হয়ে গেল যুদ্ধ। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের এবং শহীদদের রক্তের বিনিময় এবং মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হলো আমাদের স্বাধীনতা। দেশ স্বাধীন হলো। শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে ফিরে আসলেন। এসে তিনি দেশের শাসনভার গ্রহণ করলেন। 1973 সালের 7 মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন, জাতীয় নির্বাচন। ওই নির্বাচনে ভোলার একটি আসনে জাসদের প্রার্থী ছিলেন ডাক্তার আজহারউদ্দিন। ডাক্তার আজহারউদ্দিন যেদিন নমিনেশন পেপার সাবমিট করার শেষ দিন, ওই দিন ওনাকে গুম করে ফেলা হয়। কারণ ওই আসনের নৌকার প্রার্থী ছিল শেখ মুজিবুর রহমান স্বয়ং নিজেই। নমিনেশন সাবমিট করার সময় শেষ হওয়ার পরে ডাক্তার আজহারউদ্দিনকে মুক্তি দেওয়া হয় এবং শেখ মুজিব হয়ে যান স্বাধীন বাংলাদেশের প্রথম বিনামূল্যের সংসদ সদস্য। শুধু এটাই নয়, কুমিল্লার একটি আসনে শেখ মুজিবের প্রিয় বন্ধু খন্দকার মোস্তাক আহমেদ জাসদের প্রার্থীর কাছে হেরে গিয়েছেন। এরপরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কুমিল্লা থেকে ব্যালট বক্স ঢাকায় নিয়ে এসে খন্দকার মোস্তাক আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। কলাভবন থেকে শেখ কামাল ব্যালট বক্স ছিনতাই করেছিল। এভাবে সারা দেশ জুড়েই 73-এর বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের প্রথম নির্বাচনের বিপুল পরিমাণ ভোট ডাকাতি হয়। অথচ ওই নির্বাচনে যদি আওয়ামী লীগ শুধুমাত্র নমিনেশন পেপার সাবমিট করে ঘরে বসে থাকতো, তারপর আওয়ামী লীগ 250-এর উপরে সিট পেত। 250-এর উপরে সংসদীয় আসনে তারা জয়লাভ করতো এবং তারাই সরকার গঠন করত। এত বিপুল জনপ্রিয়তা থাকার পরেও আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিশ্বাস করেনি। তারা ভোটটা ডাকাতির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে তারা সরকার গঠন করে। এই সরকার অবশ্য বেশি দিন টিকে নাই। দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় যে শেখ মুজিব বাধ্য হন বাংলাদেশের সংবিধান সংশোধন করে, গণতান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত করে, আওয়ামী লীগ বিলুপ্ত করে একদলীয় শাসন বাকশাল কায়েম করতে। কিন্তু ওনার ওই যাত্রা বেশি দিন দীর্ঘায়িত হয় নাই। 1975 সালের 15 আগস্ট মর্মান্তিক দুঃখজনক একটি হত্যাকাণ্ডের শিকার হন উনি এবং ওনার পরিবার। এরপর পাল্টা কু, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, ঠিক তখন 7 নভেম্বর 1975 সাল বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ সৈনিক এবং বাংলাদেশের সাধারণ জনগণ মিলে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন এবং ওনাকে দেশের শাসনভার গ্রহণ করার অনুরোধ করেন। জিয়াউর রহমান সেই অনুরোধের সাড়া দিয়ে 1977 সালে উনি বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন এবং মাত্র 3.5 বছরের শাসনামলে উনি বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেন। যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল 1947 সালের পর থেকে, সেই স্বপ্ন মাত্র 3.5 বছরে পূরণ করে দেন জিয়াউর রহমান। 74-এর ভয়াবহ দুর্ভিক্ষে বাংলাদেশের প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছে।
সেই দেশে মাত্র 1 বছরের মধ্যে জিয়া রহমান খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ফেলেন দেশকে। এবং একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর জন্য যে ভিত্তিগুলো প্রয়োজন, প্রত্যেকটা ভিত্তি জিয়া রহমান তৈরি করে দিয়ে যান। এই যে আমাদের বর্তমান যে রেমিটেন্স, পোশাক শিল্প, আমাদের কৃষি বিপ্লব, এই সব কিছু জিয়া রহমানের হাতে তৈরি। তারপরে 1971 সালের একটি সেনা বিদ্রোহে জিয়া রহমান শহীদ হন। এরপরে দেশের ক্ষমতা গ্রহণ করেন এরশাদ। সেনাবাহিনীর তৎকালীন সেনাপ্রধান ছিল এরশাদ। এরশাদ ক্ষমতাভার গ্রহণ করে এরশাদ হয়ে ওঠেন স্বৈরশাসক। তিনি দেশের সকল গণতান্ত্রিক কাঠামো পরিবর্তন করে দেন। তিনি গণতন্ত্রের যে ধারা জিয়া রহমান শুরু করেছিলেন সংবিধান সংশোধন করে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে, সে ধারা তিনি এরশাদ আবার ব্যাহত করে দেয়। তখন এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের ভিতরে গণতান্ত্রিককামী মানুষ আন্দোলন শুরু করে। ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। আর ওই নেতৃত্বের প্রধান কাণ্ডারে ছিলেন বেগম খালেদা জিয়া। উনি একজন গৃহবধূ ছিলেন, কিন্তু দেশ এবং জাতির প্রয়োজনে উনি হয়ে উঠলেন এই দেশ এবং জাতির একজন নির্ভরযোগ্য নেতৃত্ব। এরশাদের আমলে যে কয়েকটি নির্বাচন হয়েছিল, ইউনিয়ন নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, সংসদীয় নির্বাচন, সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। কিন্তু বেগম জিয়া বলেছিল না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, এবং করেও নি। 1986 সালের চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘি ময়দানে শেখ হাসিনা ভাষণে বলেছিলেন যে এরশাদের অধীনে যে নির্বাচনে অংশগ্রহণ করবে সে হবে জাতীয় বেঈমান। ঠিক ওই দিন রাত্রে আওয়ামী লীগ ঘোষণা করে তারা 86 সালের যে সংসদ নির্বাচন হয় ওই নির্বাচনে তারা যাবে, এবং ওই নির্বাচনে তারা গিয়েও ছিল। গিয়ে এরশাদকে আরও 5 বছরের জন্য বৈধতা দিয়েছিল। কিন্তু বেগম জিয়া ওনার সিদ্ধান্তে অনড়, উনি নির্বাচনে যান নাই। উনি বলেছিলেন ক্ষমতা চাইলে এইখানে এসে ক্ষমতা হাজির হবে, কিন্তু ক্ষমতা নয়, সংগ্রাম। আমাদের এমনভাবে আন্দোলন করতে হবে যাতে আমাদের বিজয় জনগণের বিজয় হয়ে ওঠে, এবং হয়েছিল তাই। 1990 সালে বেগম জিয়ার নেতৃত্বে এরশাদের পতন হয় এবং 91 সালে নির্বাচন হয়। ওই নির্বাচনে বাংলাদেশের জনগণ বেগম জিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করে এবং বেগম জিয়া সরকার গঠন করে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারা আবার ফিরে আসে বেগম জিয়ার হাত ধরে। এরপরে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় আসলো। 2008 সালের পরে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় আবার পরে বাকশালীর থাবা। সেই 2008 থেকে আজ অবধি বিএনপি, আজ 17 বছর বিএনপি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছে। শেখ হাসিনা 2014 সালে বিনা ভোটে নির্বাচন করে সরকার গঠন করে। 2018 সালে দিনের ভোট রাতে করে সে সরকার গঠন করে। আর 2024 সালে সে কি করছে সেটা তো আপনাদের সামনে দৃশ্যমান। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, বিএনপি হারে নাই, বিএনপি হারবে না। বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটা বিজয়ের নেতৃত্ব দিয়েছিল বিএনপি, জিয়াউর রহমান, জিয়া পরিবার। ইনশাআল্লাহ আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন মনে, ইনশাআল্লাহ আগামীর বিজয় বিএনপির, এই জাতির, এবং তা হবে বিএনপির নেতৃত্বে, জিয়া পরিবারের নেতৃত্বে, এবং ওই বিজয় মিছিলের মশাল থাকবে তারেক রহমানের হাতে। ইনশাআল্লাহ অচিরেই এই স্বৈর শাসকের পতন ঘটবেই বাংলার মাটিতে, কারণ বাংলাদেশের মানুষ কখনো স্বৈর শাসককে পছন্দ করে না। আজকে দেখেন ভোট কেন্দ্রে মানুষ নেই, ভোট কেন্দ্রে পশু পাখি, কুকুর, বিড়াল, হনুমান, তাড়াতাড়ি ভোট কেন্দ্রে আনাগোনা। কিন্তু বাংলাদেশের মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে। ইভেন আওয়ামী লীগের ভোটাররাও ভোট প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের যারা সমর্থক কর্মী তারাও ভোট কেন্দ্রে আসে নাই, কারণ বাংলাদেশে প্রায় 35% ভোটার আওয়ামী লীগের। কিন্তু আজকে সে 35% ভোটার নাই। বিএনপির ডাকে বাংলাদেশের জনগণ শুধু বিএনপির কর্মী সমর্থক নয়, আওয়ামী লীগের কর্মী সমর্থকও বিএনপির এই ভোট বর্জনের পক্ষে সমর্থন দিয়েছে এবং তারা ভোট প্রত্যাহার করেছে। ইনশাআল্লাহ অচিরে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নিরপেক্ষ সরকার অধীনেই হবে, এবং বাংলাদেশের জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে। সেই ভোটাধিকার ফিরে পাওয়ার পর তারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবে, এবং ওটাই হবে বিএনপির বিজয়, যে বিএনপি বাংলাদেশের জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে দিতে পেরেছে। ক্ষমতা নয়, বিএনপি বাংলাদেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করে, সেটা ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে।
ইনশাল্লাহ আগামীতে হবে। টেক ব্যাক বাংলাদেশ।